চীন তো ক্রমাগতভাবে বাড়ছে, ক্রমাগতভাবে তার সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, কাজে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি আমাদের বহু সুযোগ আছে। যেসব জিনিস তার আর দরকার নেই সেগুলো আমরা নিয়ে নিতে পারি। রিনিউয়েবল এনার্জি একটা জিনিস। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে আপনি অনুরোধ করেছেন, তাকে অনুরোধ করেছি যে সেও সম্মতি দিয়েছে। যে সমস্ত জিনিস তার আর লাগছে না, তার বাজার সংকুচিত হয়ে গেছে, আমেরিকানরা তার জিনিস কিনবে না, স্যাংশন দিয়ে দিয়েছে। কাজে আমরা ওদের বললাম যে তোমাদের ইন্ডাস্ট্রিগুলো এখানে রিলোকেট করো, এখানে দাও, আমরা উৎপাদন করে সারা দুনিয়াতে বিক্রি করি। সোলার এনার্জির সুযোগ তো ক্রমাগত বাড়বে, কমবে না কিছু। এইবারে যে জাতিসংঘে গেলাম, সবার কাছে বলছি যে আমরা রিনিউয়েবল এনার্জিতে নাম্বার 1 হতে চাই। আমাদের কে কত রিনিউয়েবল এনার্জি দেবে, কোন কোন সূত্রে দেবে। হাইড্রো, নেপালের সঙ্গে আলাপ হলো যে নেপাল প্রধানমন্ত্রী বলে আপনার যত হাইড্রো দরকার আমরা দেবো, আপনার যত বিদ্যুৎ দরকার আমরা দেবো, কোনো অসুবিধা নেই, টাকারও অসুবিধা নেই, কিছু অসুবিধা নেই। শুধু সুযোগটা হলো যে ভারতের মাঝখান দিয়ে ট্রান্সমিশন লাইনটা, তো সেটা আমরা ভারতের সঙ্গে আলাপ করে করবো। সেখানে তারও অর্থ উপার্জন হবে। তার মাঝখান দিয়ে আমরা যদি আনতে চাই, হয়তো হাইড্রো ইলেকট্রিসিটি আনার ব্যাপারে কোনো দ্বন্দ্ব হবে চীনের সঙ্গে বা ভারতের কারোর সঙ্গে দ্বন্দ্ব হবার তো কিছু নেই। এটা তো কারো বিপক্ষে যাচ্ছে না। বাংলাদেশের তো একটা স্ট্র্যাটেজিক লোকেশন আছে, ভূ রাজনৈতিক কারণে একটা গুরুত্ব তো আছে। সেখানে তো একে অপরে তারা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে এই জায়গায় তার প্রভাবটা বলয়টা রাখতে চায়। চিন্তাগুলো পরিষ্কার করতে হবে, এখন নতুনভাবে চিন্তা করতে হবে। সেখানেও সংস্কার দরকার। আগের মতো করে একই ভঙ্গিতে চিন্তা করলে তো হবে না। আমরা ভারত থেকে বিদ্যুৎ আনতেছি না, তবে নেপাল থেকে আনতে অসুবিধাকে, এবং সেটা হাইড্রো, যেটার জন্য আমার পৃথিবী সর্বনাশ হয়ে যাবে। আমি যে কথা বারে বারে বলে যাচ্ছি, আমাদেরকে 3-0 পৃথিবী গড়তে হবে। এটাই হলো আমার প্রতিদিনের বক্তব্য, যে 3-0 পৃথিবী হলো একমাত্র সমাধান, এর আগে কোনো সমাধান নাই। এই যে 0 নেট কার্বন এমিশন, 0 ওয়েলথ কনসেন্ট্রেশন, 0 আনএমপ্লয়মেন্ট, এই তিনটাকে আমাদের করতে হবে। এই তিনটাকে সামনে রেখে আমরা যত চিন্তাভাবনা করি, সব চিন্তাভাবনাকে আনতে হবে। আমরা শুধু উন্নয়নের পেছনে দৌড়লাম, উন্নয়ন দিয়ে তো হবে না। আমাদেরকে সামাজিকভাবে এটাকে গ্রহণযোগ্য করে ফেলতে হবে, যে এটা উন্নয়নের মহাসড়ক না, আমরা বরং বলবো যে এটা সামাজিক সমঝোতার একটা মহাসড়কের মধ্যে আমরা যাব। এই সামাজিক সমঝোতা না হওয়া পর্যন্ত কোনো সামাজিক সমঝোতা এবং আবহাওয়ার সমঝোতা, আবহাওয়া না হলে তো সব চলে যাবে, কিছুই থাকবে না। কাজে আবহাওয়াকে একদম, সেজন্য নেট কার্বন এমিশন একদম নম্বর 1-এ। এটা না হলে আমরা পৃথিবীই নাই, আমাদের প্রশ্ন থাকবে না। কাজে ওটা হতে হবে। তারপরে হলো যে সামাজিক সমঝোতা, নেট 0 ওয়েলথ কনসেন্ট্রেশন, সম্পদের সমব্যবহার, এটা ন্যায্যভাবে, যেটা আমরা সারা দুনিয়াতে বিগত বেশ কিছু প্রচার করে আসছেন।